আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে কঠিন শক্তিশালী শত্রুকে সারা জীবনের জন্য পরাস্ত করার, দুর্বল করার, ঘায়েল করার, শায়েস্তা করার একটি তদবির আমল আমরা শিখে নিব। এই সহজ সরল সুন্দর তদবিরটি যদি আপনি করতে পারেন, আপনার শত্রু যদি তান্ত্রিক নিজেও থাকে, কবিরাজ নিজেও থাকে, যত সেনসিটিভ যত কঠিন শত্রু থাকুক না কেন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ সেই শত্রু সারা জীবনের জন্য আপনার কাছে পরাজয় হয়ে যাবে। ঠিক আছে, আপনি সকল শত্রুকে চ্যালেঞ্জ করে চলতে পারবেন, কোনো শত্রু আপনাকে কিছু করতে পারবে না। তান্ত্রিক কবিরাজ নিজেও আপনাকে কোনো কিছু করতে পারবে না আল্লাহর রহমতে ইনশাল্লাহ, যদি কষ্ট করে আমলটি আপনি শিখে রাখেন এবং যদি করতে পারেন। ঠিক আছে, তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয়ে শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ। এগুলোর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। ঠিক আছে, তো আসুন। অনেকে বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি, শত্রু আমাকে বারবার ক্ষতি করে, বিভিন্নভাবে ক্ষতি করে, একের পর এক ক্ষতি কইরেই যেতে থাকে। শত্রুতার ক্ষতি এটা যে কত বড় কঠিন, যারা এই শত্রুতার কবলে না পড়ছেন তারা বুঝবেন না, যারা পড়ছেন তারা আমার কথা হারে হারে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই আমলটি করলে আপনি মুক্ত থাকতে পারবেন। আমলটি কীভাবে করতে হবে এটি হচ্ছে মূলত জানার বিষয়। সেটি আপনাকে করতে হবে আমলটি মাগরিবের নামাজের পর এবং এশার নামাজের আগে, অর্থাৎ মাগরিব এবং এশার নামাজের মধ্যবর্তী সময় আমলটি আপনাকে করতে হবে। অজু করে পবিত্র হবেন, পবিত্র হয়ে অথবা মাগরিবের নামাজের যে পড়ার জন্য অজু করছেন ওই অজুতেই চলবে। করে যে কোনো আমল করার ক্ষেত্রে শুরুতে এবং শেষে কয়েকবার বেজর সংখ্যায় ইস্তেগফার, দরুদ শরীফ পড়বেন। এটা তো একটা কমন থিওরি। ঠিক আছে, এটা তো একটা কমন সূত্র, এটাকে আপনাকে জানতে হবে। এটা আমল কবুল হওয়ার জন্য, মাকবুলিয়াতের দরজায় পৌঁছানোর জন্য এটা বেটার, ভালো ভূমিকা রাখে। ঠিক আছে, তো বেজর সংখ্যা ইস্তেগফার, দরুদ শরীফ পড়ে এরপরে আপনি সেখানে বসে যে শত্রুকে ঘায়েল করার জন্য, যাকে দমন করার জন্য আমলটা করবেন সেটা মনে মনে খেয়াল করতে পারেন। কিংবা শত্রু যদি চিনা জানা না থাকে বলবেন, যে শত্রু আমার যারা এই ধরনের ক্ষতি করে সকলকে শায়েস্তা করার জন্য, দমন করার জন্য আমলটি করতেছি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তো আপনি পরে বিসমিল্লাহর সাথে সূরায়ে আপনার কোরাইশ, অর্থাৎ লিইলাফি কোরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই সূরাটিকে আপনারা 41 বার করে পাঠ করবেন। 41 বার করে পাঠ করার পরে আবার তারপরে এই দোয়াটাকে 41 বার করে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটি 41 বার পাঠ করে যে শত্রুর জন্য আমলটি করবেন মনে মনে খেয়াল করে বলবেন, তাকে সারা জীবনের জন্য আল্লাহ তুমি হিদায়েত দান করে দাও, যদি হিদায়েত না থাকে তাকে শায়েস্তা করে দাও, দমন করে দাও, তার এই শত্রুতার কবল থেকে আমাকে হেফাজত করো এবং আমার শত্রুতার কাতার থেকে তাকে তুমি সরাইয়া দাও, তাকে তুমি আমার কাছে সারা জীবনের জন্য দমন করে দাও, পরাস্ত করে দাও। ঠিক আছে, এই আমলটি আপনারা কয়েকদিন করেন, একটু কষ্ট করে, কমপক্ষে 7 দিন করেন বা আরও বেশি সময় করেন। ইনশাল্লাহ শত্রু দেখবেন শায়েস্তা হয়ে আপনার পায়ে এসে পড়বে, সারা জীবনের জন্য শিক্ষা পেয়ে যাবে। এটা খুবই শক্তিশালী আমল, পাওয়ারফুল আমল। একটু কষ্ট করে করলে আপনি নিজেই ভালো ফলাফল বুঝতে পারবেন। যারা এই ভিডিওটি দেখে আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অনেকে শত্রুতার ক্ষতির মধ্যে সমস্যা আছেন শেয়ার করে দিবেন, তারা আমল করে সুরক্ষিত থাকতে পারবে। এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।